সম্মানিত হাজিরিন, বরফের চরিত্র হলো স্থির থাকে না গলে যায়? গলে যায়। তাফসিরে রুহুল মানিতে এসেছে যে দামেস্কের বাজারে একজন বরফ ব্যবসায়ী তার বরফ নিয়ে খুব চিল্লাচিল্লি করতেছে যে আমার বরফ বিক্রি করা হবে, এমন কেউ কি আসো খরিদ্দার যে বরফগুলো খরিদ করবে? একজন ব্যক্তি বলল, ভাই একটু ধৈর্য ধরেন, ভালো মুনাফায় বিক্রি করতে পারবেন। আপনার পণ্য যদি আপনি অধৈর্য হন তাহলে অল্প দামেই বিক্রি করতে হবে। বরফের মালিক বলতেছে, সব জায়গায় ধৈর্য ধরা যায় না। যেমন একটা বাচ্চা আপনার চোখের সামনে পানিতে পড়তেছে, আপনি কি ওই জায়গায় ধৈর্যের সহিত স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন? ওটা ধৈর্যের জায়গা না। হঠাৎ আগুন লাগছে, আপনি ভাবতেছেন আরো একটু পুরুক, আমি পরে গিয়া পানি দিয়ে নিবে এলাম, তো ওটা ধৈর্যের জায়গা না। নামাজের ওক্ত চলে যাচ্ছে, আপনি যদি ভাবেন যে আমি আরো একটু ঘুমাই, ধৈর্যের সহিত আস্তে আস্তে উজু করে একেবারে সবার শেষে গিয়ে নামাজে দাঁড়াবো, বলেন ওটা কি ধৈর্যের জায়গা? আপনাকে তাড়াতাড়ি করতে হবে, কারণ ওক্ত তো শেষ হয়ে যাচ্ছে। এখন যার বরফ সে বলতেছে যে সব জায়গায় ধৈর্য ধরা যায় না, কারণ এখানে আমার মূল পুঁজি ইনভেস্ট করা আছে। লাভ আগে না পুঁজি আগে? পুঁজি আগে না লাভ আগে? পুঁজি আগে। পুঁজি যদি না থাকে লাভ আসবে? এখন সে বলল যে আমার এখানে পুঁজি আছে, যদি এই বরফ আস্তে আস্তে গলে শেষ হয়ে যায় তো আমার পুঁজিও শেষ। কি শেষ? লাভও শেষ। জ্ঞানী মানুষ, কথাও জ্ঞানী কথা, এক কথায় উত্তর হয়ে গেছে যে এখানে ধৈর্য ধরা যাবে না, কারণ আমার বরফ তো গইলা যাইতেছে। বরফ ব্যবসায়ী যেই পরিমাণ বিপদে আছে, এর চেয়েও বেশি বিপদে আছি আমি আর আপনি। আমাদের হায়াতগুলো কি এক জায়গায় স্থির থাকে না শেষ হয়ে যায়? শেষ হয়ে যায়। আজকেও তো মাগরিবের নামাজ আসার সময় এক মসজিদে পড়লাম, মসজিদের গেটের সামনে লেখা আছে, যদিও আপনি মসজিদে আসবেন না কিন্তু মসজিদের পালকি ঠিকই টাইম মতো আপনার বাড়িতে যাবে। লেখাটা কয়েকবার দেখছি, ভাবলাম যে আসলেই তো কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি যদিও মসজিদে আসবেন না, মসজিদকে অ্যাভয়েড করে চলবেন, মসজিদের পালকি টাইম টু টাইম আপনার বাড়িতে নির্দিষ্ট সময় ঠিকই চলে যাবে। এই লেখা দেখার পরে যখন আসতেছি তখনই দেখলাম যে এই মসজিদের পালকিটা হয়তো কারো বাড়িতে গিয়েছে, ওখান থেকে লাশ রাইখা মসজিদের পালকিটা মসজিদে ঢুকাইতেছে। মানুষ মরণশীল, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। গত সপ্তাহে একজন মন্ত্রীর ছেলে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, কক্সবাজার রোডে। গত 2 বছর আগে আমার চোখের সামনে এক এমপির ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে সেই খুঁটাখালীতে মারা গেছে, আমার সামনের গাড়ি, তারটাও প্রাইভেট, খুব দামি গাড়ি, কিন্তু স্পিরিট এত বেশি যে সামনে একটা মোড় আছে এটা সে ভাবতে পারে নাই, নিয়ন্ত্রণ হারিয়ে সে চলে গেছে। আজকের পত্রিকায় দেখলাম গতকালকে নাকি একজন অভিনেতা, তিনি বসুন্ধরায় সিনেমা হলে দেখার জন্য গাড়ি ড্রাইভ করে যাচ্ছে, তো গাড়ির থেকে নামার সময় স্টপ করেছে। খুব বরকতি জিনিস দেখার জন্য যাইতেছে, তাই তো খুব নেকি কামাইতেছে না, বিশাল সওয়াবের মালিক হইছে।
সিনেমা দেখার জন্য গাড়ির থেকে নেমে স্ট্রোক করলো, হসপিটালে নিল, ডাক্তার বলল ডেড হয়ে গেছে। বর্তমান জাতীয় ক্রিকেটার খেলোয়াড়ের ভিতরে 2 জন খেলোয়াড় আছে যারা ক্যান্সারে আক্রান্ত, বিছানায় পড়ে আছে। এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে মানুষ প্রতিদিন কম বেশি কবরের বাসিন্দা হয় না, প্রতিদিন মরতেছে। এরপরে আসেন মূল কথায়। অনেক সময় মানুষ দুশ্মনী করে, একজন আরেকজনের উপরে আক্রমণ করে, মিথ্যা মামলা দেয়, জুলুম করে, নির্যাতন করে। যার উপরে জুলুম করে তাকে বলা হয় মাজলুম। যে জুলুম করে তাকে বলে কি? জালেম বলে না, জালেম বলে। আল্লাহর কাছে জালেমের দাম বেশি না মাজলুমের দাম বেশি? মাজলুমের মর্যাদা বেশি। দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দোয়া করে সেই দোয়া বিনা পর্দায় একজনই কবুল করেন, তিনি হলেন কে? আমার আওয়াজটা কি আপনারা স্পষ্ট শুনতে পান? মনে হয় পান না, সবাই পান? মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মাজলুম হও তবে জালেম হইও না। কারণ মাজলুমের সাথে আল্লাহর সাথে মাঝখানে কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া কবুল হয় জালেমের বিরুদ্ধে, তবে ফলাফলটা হয়তো নগদ আসে অথবা বাকি আসে, হয় এখন না হয় কিছুদিন পর। গত কয়েক বছর আগে আপনারা পত্রিকায় দেখেছেন যে ঐশী নামের একজন মেয়ের হাতে 2 জন, একজন মা আর একজন বাবা খুন হয়েছে, জবাই হয়েছে। ঐশীর বাবা একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা, অফিসার। ঐশীর মাও একজন সিনিয়র অফিসার। মা বাবা 2 জনই অফিসার, এবং তারা অপরাধ দমন করার জন্য চেষ্টা করে, ফাঁকে ফাঁকে আলেমদের উপরে জুলুমও করে। তো আল্লাহর ধরা এক এক ভাবে হয়। প্রত্যেক জালেমকে আল্লাহ একটু ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। এটা আপনি ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, এটি ঠিক কথা। তো অপরাধ বাহিরে দমন করার জন্য এত চেষ্টা করে, কিন্তু খবর নিয়ে দেখলাম বড় অপরাধী তাদের ঘরের ভিতরে। শেষ পর্যন্ত মেয়েটা নেশার সাথে জড়িত হয়েছে। বাবা বলতেছে যে আমি একজন সিনিয়র অফিসার, আমার মেয়ে নেশা করবে, এটা তো হতে পারে না। আরে তুমি কেমনে ফিরাবা? হেদায়েতের মালিক তো তুমি না, হেদায়েতের মালিক কে? তোমার ক্ষমতা আছে, টাকা আছে, উপরের বসের অর্ডার আছে, পারবা মিথ্যা মামলা দিয়া জেলে নিয়া রিমান্ডে ফিরাইতে। কিন্তু এর চেয়ে বড় বড় সন্ত্রাস তোমার ঘরের ভিতরে আল্লাহ তৈরি করে দিবে, ওগুলা কেমনে ফিরাবা? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম বাস তেমন ফল, এটা হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আমি তো জুমা পড়াই 12 কুতুবের আড্ডাখানায়। আমার জুমার মুসল্লি হয় প্রায় 8 থেকে 9 হাজার। তাহলে বুঝেন কেমন কোয়ালিটির মসজিদ আর কত বিশাল মুসল্লির পাল। তো সেখানে 200-400 পুলিশ অফিসার সামনে বয়া থাকে। আলহামদুলিল্লাহ, আমার নামও লিস্টে আসছে আরো 2 বছর আগে। তো এটা লিস্টে ফালায় রাখছে রাজারবাগ হেডকোয়ার্টারে। তা আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, লিস্ট করে কোনো লাভ নাই। যারা লিস্ট করবে তাদের লিস্ট তো আজরাইলের হাতে আরো আগেই চলে গেছে। কথা আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আপনি আমার নামে লিস্ট কইরা যে আপনি বাচ্চা যাইবেন, এই সুযোগ তো নাই। আপনি আমারে সাইজ কইরা দমায় রাখবেন, সুযোগ নাই। এরপরে সিরিয়াল আপনি আসতেছেন।
যেমন কর্ম তেমন ফল হবেই হবে। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা একজনই দেখেন, তিনি হলেন কে? ফয়সালা তো ওখান থেকে আসবে। যতটুকুন পানিতে নামবেন অতটুকুন ভিজবেন, যতটুকুন অপরাধ করবেন অতটুকুন আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাওয়ার জন্য তৈয়ার থাকেন। হয় আপনার উপরে, না হয় মাইয়া বলার উপরে, না হয় বউয়ের উপরে। কারণ হাদিসে আসছে অপরাধ যদি একজন করে তার প্রজন্মের উপরে এটার এফেক্ট হয়, এটার প্রভাব পড়ে। আমি বাপ যদি অপরাধ করি এটার শাস্তি কম বেশি ছেলে মেয়েদেরকেও পেতে হবে। যেমন গত পরশুদিন আপনারা রায় দেখছেন যে নোয়াখালীতে ধর্ষণ মামলার রায় হয়েছে মৃত্যুদণ্ড। 10 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। আপনারা পত্রপত্রিকায় অনলাইনে দেখছেন না? দেখছেন তো? তো দেখেন সেখানে অপরাধীদের ভিতরে অনেকের ছেলে মেয়ে আছে, অনেকের স্ত্রী আছে, অনেকের মা আছে, অনেকের বাবা আছে। আমার দিকে খেয়াল করেন, কথা খুব গুরুত্বপূর্ণ। একজন অপরাধ করলে সে শাস্তি পাবে এমন না, তার সাথে যারা জয়েন্ট আছে তাদেরকেও শাস্তি পাওয়া লাগে। জি। তো দেখলাম যখন আদালত থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জেলখানায়, বাচ্চাগুলা চিল্লাইতেছে যে আমার আব্বারে চাইরা দেন, মাইরেন না, ফাঁসি দিয়েন না। অবুঝ বাচ্চা তো আর বুঝে নাই যে হার বাপে আকাম করছে, এটা তো বাচ্চা বুঝে নাই। বুড়ি মহিলা মা চিল্লাইতেছে আমার ছেলেকে ছাইরা দেন, মাফ কইরা দেন, অপরাধ করছে, আল্লাহ বিচার করবে, আপনারা ধইরেন না। মায়ে তো আর বোঝে না যে পোলায় কি আকামটা করছে। কথা ঠিক না ব্যাঠি? এটা বুঝার বিষয়। এজন্য একবার অপরাধ করার আগে বারবার ভাবা দরকার, না জানি এই অপরাধের শাস্তি আমার ছেলে মেয়েদেরকেও পাওয়া লাগে। বুয়েট বিশ্ববিদ্যালয়, সেখানের আবরারকে যারা হত্যা করলো তারা কি জেলের বাইরে আছে না ভিতরে আছে? ভিতরে আছে। অনেকের রায় হয়ে গেছে। এরকম 2 জন অপরাধীর বাবার সাথে আমার কথা হয়েছে ঠাকুরগাঁয়। হুজুর আবরারে তো আমার পোলায় ফিরাইছে, ছেলেটাকে এত কষ্ট করে ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, যে আকাম করবে এত বুঝি নাই। আমি বললাম দোষ তো আপনার ছেলের না, দোষ হয়েছে আপনার কপালের, আপনার কর্মের দোষ। প্রত্যেকটা ছেলে মেয়েকে ন্যূনতম কোরআনের কিছু মৌলিক শিক্ষা দেওয়া দরকার। ইউনিভার্সিটিতে আপনার ছেলে পড়ে, আমার ভাই পড়ে, আমার দুলা ভাই পড়ে, আমার ভাস্তি জামাই পড়ে, কই তারা তো আকাম করে না, আমার পোলা করে কা? ইউনিভার্সিটির অসংখ্য ছাত্র আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে রক্ত দেয়, জীবন দেয়, আছে না নাই? তা আপনার পোলা দেয় না কা? আকামটা তো ঠিকই ভালো পারে। ছাত্র রাজনীতি করে, কি দাপট তার! ক্ষমতার গরম, টাকার গরম, রক্তের গরমে মানুষকে মানুষই মনে করে না। যার তার মায়ের বুকে, সন্তানের বুকে গুলি ছুঁড়ে বিন্দু পরিমাণ বুকটাও কাঁপে না। এই সমাজে একটা কুকুর 10টা কুকুরের কাছে নিরাপদ থাকে, একটা মানুষ 10টা মানুষের কাছে নিরাপদ থাকে না। আজকে দেখলাম পত্রিকায়, যমুনাও নিউজ করছে, যমুনা টিভি, এক যুবক গার্লস স্কুলে গেছে বোরকা পরে। মানে সে মনে মনে ভাবছে আমি শরীফ হয়ে গেছি গা। কথা কি বোঝেন? আজকের নিউজ। কই আছেন আপনি? আপনি মসজিদে বয়ে বয়ে জিকির করতেছেন আর আপনার ছেলে আকাম করতে আছে, কোনো খবর নাই। পুলিশে দেখলাম পরে বোরকা টাইনা খুললো, দেখে যে এটা ফোলা। তুই ভিতরে গেলি কে? মহিলা কই জায়গায়? ভিতরে একটা ভাব আইছে যে আমি একটু শরীফা শরীফা ভাব আয় পড়ছে আমার ভিতরে। এই হলো অবস্থা। টিকটকের নেশায়, পাবজির নেশায়, ফ্রি ফায়ারের নেশায় অসংখ্য জীবনের, অসংখ্য যুবকদের জীবন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে।
ওরে সুবহানাল্লাহ, কি টাহাডাইটা শুরু করছে। ভাই একটু কথা আসতে বলেন, আমাকে একটু কথা বলতে দেন, একটু কথা আসতে বলেন, একটু ইশারায় বলেন না। একজন লোক কথা বলতেছে, কি বলে শুনি একটু, খালি পাকশাক লইয়া ব্যস্ত হইয়েন না, কথাটাও শোনেন। ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হইতেছে? মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান নৈতিকতা মানুষের হারিয়ে ফেলেছে। দোকান থেকে বাকি খাইয়া টাকা দেয় না এমন মানুষ নাই? অভাব নাই। কে কে আছেন হাত তুলেন তো দেখি, দুই একজনে। দরকার নাই হাত তোলা। চাচতো ভাই মামাতো ভাইয়ের ক্ষমতার দাপটে সে নিজেকে অনেক কিছু মনে করে, এমন যুবক নাই মহল্লায়? আছে। কিশোর গ্যাং, বাফের নাই ঘরে চাউল, হে দেহি 13 ডিজাইনের চুল কাটে। আছে না নাই? অভাব নাই। গত সপ্তাহে দেখলাম যে রেল লাইনে বসে বসে পাবজি খেলাইতেছে। ট্রেনে এত হরেন দেয়, তারপরও লড়ে না, কারণ কানে তো বরকতি হেডফোন। পত্রিকায় আসছে যুবক 2 জন বসে বসে পাবজি খেলাইতেছে, মানে এমন নেশায় পড়ছে। ট্রেনের হরেনের আওয়াজ কি ছোট না বড়? অনেক বড়। মরা মানুষ জিন্দা হয়ে যায় এমন আওয়াজ দেয় হেরা। আর সেখানে এত আওয়াজ দেয়, লড়েও না, কি আইতে আছে সেইটাও দেখে না। ট্রেন তো আর হাট ব্রেক করতে পারে না। এই 2 জনের উপর দিয়ে ট্রেনের চাকা চলে গেছে, দেহটা আলাদা হয়ে গেছে। এই গত সপ্তাহে জামালপুর দেওয়ানগঞ্জে ঘটনা ঘটছে। কুড়িগ্রামে এক যুবক, সে সাপ নিয়ে টিকটক বানানো শুরু করছে। তো মোবাইলে বোঝেন আরে কি পরিমাণ নিচে নামাইছে। সাপের লেজ ধইরা ঘুরাইতে আছে। আর একজনরা কয় তুই একটু ভিডিও কর, মানুষের দেখা যায় আমি একটা হিরো হয়ে গেছি গা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে যে আমি সাপের কপালে চুমা খামু। তো সাপ তো ঘুরতে ঘুরতে আধা মারা হয়ে গেছে, মরে নাই। চিন্তা করছে তোরে না মারি রেখে আমি মরমু। তো সাপের গলার এখানে চাইপা ধইরা কপালে চুমা খাইবার গেছে। তো সাপ আস্তে করে নাকের উপরে ফুস করে একটা আঘাত করছে, মুহূর্তের ভিতরে শেষ। আমি ভুরিঙ্গামারি বাস স্ট্যান্ডে এই মাসের শেষের দিকে বয়ানে গিয়েছিলাম, শুরুর দিকে। তখন বলল ওখানে যুবকের লাশ পড়ে আছে কবরে, এভাবেই মারা গেছে। আমাদের মৃত্যুটা ভালো হোক, এটা আমরা চাই কি চাই না? গান গাইতে গাইতে, নাচতে নাচতে, সিনেমা হলে, রঙ্গে বরঙ্গে, বিভিন্ন জায়গায় খারাপ মৃত্যু হোক, এটাকে আমরা কেউ চাই? আমাদের মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়, এটা আমরা চাই কি চাই না? আমি যেই বাসায় বসছি ওই বাসার এক ভদ্রলোক বলল যে হুজুর আমার আব্বা নামাজ পড়তে গেছে মসজিদে, নামাজ পড়ার পরই সে মারা গেছে। সুবহানাল্লাহ, কত সুন্দর মৃত্যু। রাজীবপুর কুড়িগ্রামে ওয়াজে গেছি, আমার সাথে এক ভদ্রলোক নামাজ পড়লো, সেজদায় গিয়া মাথা উঠাইতে পারে না, মানে ওখানেই ডেট হয়ে গেছে। বলেন মৃত্যুটা ভালো না খারাপ? ভালো মৃত্যু। ভোলায় বয়ানে গেছি, এক যুবকের বাবা বলে হুজুর আমার ছেলে তো শহীদ হয়ে গেছে। কেমনে শহীদ হয়েছে? বলে যখন নাস্তিকরা রাসূলুল্লাহরে গালি দিছে, তখন আমার ছেলে মিছিল নিয়ে রাস্তায় নেমেছে, তখন আমার ছেলেকে গুলি করেছে, আমার ছেলে শহীদ হয়েছে। আমার আফসোস নাই, আমি কিয়ামতের ময়দানে শহীদের বাবা হিসেবে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ, আসতে বলেন। আর একজন আইয়াকে হুজুর দোয়া কইরেন, আমার পোলা তো হারপিক খাইয়া মরছে। কেন হারপিক খাইছে? কয়েক মাইয়ারে ভালোবাসে, পায় নাই, বিয়ে হয়ে গেছে গা, এর লেগে আমার পোলায় বাথরুমে গিয়ে হারপিক খাইয়া মইরা জিতে রইছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মরণের কোয়ালিটি আছে না নাই? আপনারা গ্রামের মানুষ, ওই অ্যান্টিবায়োটিক দিলে আপনারা বুঝবেন না, আমি প্যারাসিটামল দিতেছি। আমিও গ্রামের পোলা, সব লাইনে ওয়াজ করবার পারি আমি। আমার গ্রামের ভাষা ওয়াজ করতে পারি, আবার ঢাকায়ও ভাষা ওয়াজ করবার পারি আমি। কিন্তু আপনাদের চেহারা দেখে কি ওয়াজ লাগবে আলহামদুলিল্লাহ এটা আমি বুঝি। এখানে অনেক শিক্ষিত লোক আছেন, মাইন্ড কইরেন না। বয়ান হলো সাধারণ পাবলিকের জন্য, কথা ঠিক না ব্যাঠিক? এখন তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাকে কথা বলতে হবে।
আল্লাহ আমাকে ধৈর্যের সহিত কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে যদি মাপ পাইতে চান তাহলে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। আর সব নবীদের আদর্শ ছিল চারটা। আরবাউন সুনানুল মুরসালিন রাওয়াহুল বুখারী, বুখারীর রাওয়ায়াত। খালি বুখারী নিয়ে তো সবাই পাগল হয়ে গেছেন কা? শুনেন বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলেন সমস্ত নবীদের চরিত্র চারটা, সব নবীদের আদর্শ চারটা, সমস্ত নবীদের অভ্যাস চারটা। বলেন কয়টা? চারটা। এক নম্বরে সমস্ত নবীরা আসওয়াকা মেসওয়াক করত। বলেন নবীরা কি করত? মেসওয়াক করত। আপনারা পাবনার মানুষ, গরম মানুষ, আপনাকে লাগেও গরম বক্তা, কিন্তু আমি চিন্তা করলাম সব যদি গরম হজ করে তো ঠান্ডা হজ করবে কিনা? গরম গরম করতে করতে জিন্দগি শেষ করলে হবে না, কিছু আমলের কথা শুনতে হবে, আমলও করতে হবে। অনেক লোক আছে 30 বছর তাফসীর শুনে অথচ সূরা ফাতিহাও শুদ্ধ করে পারে না। আছে না নাই? উযু ভঙ্গের কারণ কয়টা এইটাও পারে না। নামাজ ভঙ্গের কারণ জানে না। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ সেটাও পারে না। এমনও মানুষ এখানেও বসা আছে। একটু কমায় দেন, বেচ দেন ভাই, ভাইরা আমার, আরো একটু টন ভলিউম দেন, আরো দেন, একটু কমান, আরো বাড়ান সাউন্ড। সমস্ত নবীদের আখলাক চারটা, একটু কমান, হ্যাঁ হচ্ছে আলহামদুলিল্লাহ। সমস্ত নবীদের আদর্শ চারটা। এক নম্বরে সব নবীরা মেসওয়াক করেছে, সুবহানাল্লাহ বলেন। আপনারা শান্তি পাবেন কথা শুনে। রাসূলুল্লাহ বলেছেন যে আমার কাছে জিবরাইল যতবার আসছে ততবারই মেসওয়াকের কথা বলছে। সুবহানাল্লাহ নাই? মেসওয়াক, যে ব্যক্তি মেসওয়াক করে তার 70টা ফজিলত আছে। সর্বশেষ ফজিলত, মৃত্যুর সময় তার জবানে কালেমা আসবে। মরার সময় জবানে কালেমা আসুক, এটা আমরা চাই কি চাই না? কত উল্টাপাল্টা করি, কতটুকু আমল করলাম বলেন? জীবন তো কেটে যাচ্ছে, আল্লাহর কাজগুলো ঠিক মতো করতে পারি নাই। তো এই 2-4টা আমল করেন। মেসওয়াক নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বানায় নেবেন। আমাদের মুরব্বীদের পকেটে মেসওয়াক না পাইলেও বিড়ি পাওয়া যায়, কথা ঠিক না বাবা? বিড়িটা পাওয়া যায়। মেসওয়াক কইরেন। মেসওয়াক করলে কণ্ঠ ভালো থাকে, মেসওয়াক করলে জিহ্বা পাতলা হয়ে যায়, আল্লাহরে ডাকতে, কোরআন তেলাওয়াত করতে কোনো বিঘ্নতা ঘটে না। এই যে অনেকে অশুদ্ধ তেলাওয়াত করে, তার মানে কি আর জিহ্বা মোটা হয়ে গেছে গা? খালি পেঁচ খায়। নেতার স্লোগান দিলে পেঁচ খায় না, নেত্রীর স্লোগান দিলে জিহ্বা পেঁচায় যায় না, কোরআন শরীফ পড়তে গেলে জিহ্বা পেঁচায় যায়। আছে না নাই? মেসওয়াক করবেন, দেখবেন অশুদ্ধগুলাও শুদ্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসে। আমি আর ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব আজ থেকে 6 বছর আগে কুমিল্লা লাকসামে, তখন তার এত ব্যাপক বিস্তার হয় নাই। তা আমি বয়ান করে আসলাম, উনি বয়ানে উঠবে, মাঝখানে একজনে একটি সঙ্গীত করতেছে। তা আমি দেখলাম উনি লম্বা টাইম মেসওয়াক করলো। আশ্চর্য হয়ে গেলাম, প্রায় 20 মিনিট মেসওয়াক করছে। তা আমি বললাম, হযরত এত লম্বা টাইম মেসওয়াক? বলে মেসওয়াক যত করা হবে আরশের মালিক তাকে তত বেশি ভালোবাসবে। এগুলো গোপন কথা, ফাঁস করে দিই। তা আমি কইলাম, এর লেগে তো মানুষ আপনারা বেশি ভালোবাসে। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? কইরেন। মেসওয়াকের ফজিলত রমজান মাসে বাড়ে, রমজান ছাড়া মেসওয়াকের মূল্যই থাকে না। ব্রাশ পেস্ট যত ব্যবহার করবেন তত আপনি ঝামেলায় পড়বেন। আমি ব্রাশ পেস্ট ব্যবহার করতে নিষেধ করতেছি না, কইরেন, অসুবিধা নাই। কিন্তু দিনের ভিতরে 3 বা 4 বার যদি আপনি পেস্ট ব্যবহার করেন, এই পেস্টের ভিতরে কেমিক্যাল আছে না নাই? বর্তমান স্বাস্থ্যবিদরা বলে, ইবনে সিনার একজন ডাক্তার বলেছে,
যতই কুলি করেন এটার একটা অ্যাকশন ভিতরে যাবেই যাবে। যাইতে 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 এক সময় মানুষ ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে যায়। কিন্তু মেসওয়াক নিয়মিত করলে আরশের মালিক তার হার্টকে মজবুত রাখে। সুবহানাল্লাহ, একটু জোরে করবেন তো মেসওয়াক? মেসওয়াক কইরেন, লাভবান হবে। আমি তো আলহামদুলিল্লাহ এখনো তারাবি পড়াই প্রতি রমজানে, আলহামদুলিল্লাহ। এই সারা বছর ওয়াজ কইরা তারাবি পড়ানো এটা কিন্তু অনেক কষ্টের কাজ। তাও 9-6 বুঝ দেওয়া না, শেষ আল্লাহু আকবার এরকম না। কয়েকশো হাফেজ খাড়ায় থাকে পিছনে, একদম স্পষ্ট করে পড়া লাগে। একটা হরফ ছাড়িয়া গেলে পিছনে লোকমা লাগায় দেয়। ভুল কইছেন আপনি মিয়া, সব জায়গায় ফাইজ দেবি চলবে না। কথা কি আপনারা বুঝবার লাগছেন? এটা আমার ব্যক্তিগত অভ্যাস না, এটা আব্বার কাছ থেকে শিখছি। পরে হাদিস খুলে দেখি বাবা এত ঠিকই কইছে, যে মেসওয়াক করে তার মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, জড়তা কেটে যায়, কোরআন তেলাওয়াত করতে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরাও মেসওয়াক কইরেন। ছোট বাচ্চাকে খালি গায়ে রাস্তায় নামাইতে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাচ্চার দেহটা অনেক সুন্দর, হিংসুতরা চাইয়া কইবে, ওরে বাবা রে বাবা, চেহারাটা কদুন না। কিছুদিন পরে আগা সরছে, আগদা একদে জীবন শেষ পোলার। এমন ডায়রিয়া সরছে, পোলায় গেছে শুটকি হইয়া। কথা ঠিক না বেঠিক? এজন্য সবার ভিতরে লজ্জা শরম থাকা দরকার। যার লজ্জা নাই তার ঈমান নাই। সব নবীদের লজ্জা ছিল। 4 নম্বরে সমস্ত নবীরা বিবাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। বিবাহের ভিতরে পরিপূর্ণ বরকত দিয়েছেন কে? এই সমাজে যত সফল মানুষ দেখবেন প্রত্যেকেই বিবাহের পরে সফল হয়েছে। কেন বিবাহ করো না? কয় চাকরি নাই, কি খামু, যে আসবে তারে কেমনে খাওয়াবো। বিবাহ করো, দেখবা যে আসবে সে তার রিজিক নিয়ে ঘরে আসবে। বিবাহ করো। তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সমস্ত নবীদের আদর্শ ছিল কয়টা? 4টা। বলেন 1 নম্বরে কি? মাশাআল্লাহ, আপনারা তো সচেতন মানুষ। 1 নম্বরে মেসওয়াক করা, 2 নম্বরে সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বরে লজ্জা শরম ভিতরে থাকা, 4 নম্বরে যারা বিবাহ করে নাই তাদের কি বিবাহ করা। আল্লাহর রাসূল বলেন, যে বিবাহ করলো সে তার ঈমানকে পূর্ণ করে নিল। বিবাহ করার পরে বরকত আসা শুরু হয়ে গেছে। আর যদি প্রথম সন্তান কন্যা হয়, দেখবা বরকতের দরওয়াজা আরো বড় হয়ে যাবে। যার ঘরে প্রথম কন্যা সন্তান আছে তার জন্য রহমতের দরওয়াজা খুলে দিবেন কে? প্রথম মেয়ে যার জীবনে আসবে, মানে যার প্রথম কন্যা সন্তান হবে, তার খুশনসিব। যে ব্যক্তি 2টা মেয়েকে লালন পালন করে, সুন্দর শিক্ষায় শিক্ষিত করে, ভালো পাত্রের কাছে পাত্রস্থ করবে, আল্লাহর নবী বলেন সে আমার সাথে আমার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার টাকা পয়সা মানুষের সাথে কবরে যাবে না। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয় কিছুই তার সাথে যায় না। ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ। ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম, আদম সন্তান ধ্বংসের ভিতরে আছে। ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা আপনি খাবেন ওটাই হলো আপনার। অনেক মানুষ ফ্যামিলির জন্য খরচ করতে কৃপণতা করে, এমন পুরুষ আছে না? না। রাসূলুল্লাহর হাদিসে আছে 10টা নসিহত মুআজ ইবনে জাবালকে করেছে। এর ভিতরে পরিবারের জন্য 3টা বয়ান নবী করেছে। আল্লাহর নবী বলেন, মুআজ ইবনে জাবাল, সামর্থ্য অনুযায়ী ফ্যামিলির জন্য খরচ করো। কিপটামি করিও না, ছেসরামি করিও না, বখিলামি করিও না।
তুমি তোমার পরিবারের জন্য খরচ যত করবা বরকতের হাত বাড়ায় দিবেন কে? ব্যালেন্স রেখে খরচ করবেন, এমন খরচ করিয়েন না যে আপনি ফকির হয়ে গেছে। বেতন পান 20,000, ওটার ভিতরেই চাইবেন সংসার চালাইতে। 2,000 টাকা ঋণ করা যাবে যাবে না। পারলে 17,000 টাকার ভিতরে সংসার চালান, 3,000 টাকা জমা রাখেন। কঠিন বিপদের সময় দেখবেন এই টাকাগুলো আপনার জীবনে কাজে আসবে। আর মোসে মাসে তেলে ঝালে চলে চলে হঠাৎ যদি ঝামেলায় পড়েন, ঋণ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যা খাবা তাই তোমার, আওলা বিস্তাফা আবলাইতা, যা ব্যবহার করবা তাই তোমার। যাদের সামর্থ্য আছে তারা যেন সুন্দর জামা বানায়। আল্লাহু আকবার বলেন। এগুলো সব হাদিস বলতেছি, যদি ভুল হয় আপনার জুতা আমার ফিট। হ্যাঁ, এটি তো মনে রাখেন না। সামর্থ্য আছে ভালো একটা জামা বানান। কেন আপনি বখিলামি করবেন? কারণ আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছে, সেই নেয়ামতটা ফুটায় তুলতে হবে। অনেক মানুষ আছে অনেক সম্পদের মালিক, কিন্তু আল্লাহ তাআলার নেয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞ হয়। বিবাহের অনুষ্ঠানে দামি দামি পোশাক পরে যায়, জুমার দিন পচা জামাটা গায়ে দিয়া মসজিদে যায়। আল্লাহর রাসূল বলেন, আওলা বিস্তাফা আবলাইতা, যা তুমি ব্যবহার করবা ওটাই হলো তোমার। সুবহানাল্লাহ বলেন। ভালো একটা জামা বানান, কি লেগে ছেঁচড়ামি করবেন? এত কিপটামি করেন কা? এত শত শত বিঘার জায়গা খাইবে কিনা? আপনি মরবেন দেখবেন এই সম্পদ নিয়ে ছেলে মেয়ে মারামারি কারাকারি করবে। 2% জায়গা বেচেন, 10টা জামা বানান, সুন্দর জামা গায়ে লাগাইয়া মসজিদে গিয়া সেজদা দেন, আলাদা জগতের একটা তৃপ্তি আর শান্তি পাবেন। ওই নাতিরা মরছে, হেই জামা গায়ে দিয়ে মসজিদে যায়। কথা ঠিক না বে ঠিক? টুপি একটা বাইর করছে, দেখি 3 জায়গায় চিরা। কি এটা করতে আনছেন? নাতিরা কামড়ায় কামড়ায় ছেড়ছে, বাকিগুলা ইন্দুরে কাটছে। কোন মতে আল্লাহরে কয় দিছি তোমারে, কোন মতে। এমপি সাহেব যদি কয় দেখা করো কালকে পার্টি অফিসে, ওরে সুবহানাল্লাহ, রাইতে দাড়িতে কলপ লাগায়। কথা ঠিক না বে ঠিক? সবচেয়ে দামি পোশাকটা গায়ে লাগায়, কারণ এমপি সাহেবের কাছে যাইবে না, একটা ভাব আছে না। আর আল্লাহর সামনে দাঁড়ায় ছেঁচড়া হইয়া দাঁড়ায়, মানে আল্লাহ তুমি আমার এমন খয়রাতি বানাইছো যে আমার জমি আছে 150 বিঘা মাত্র, আর কিছুই নাই। পোলা থায় 3টা সিঙ্গাপুর, 2টা থায় ঢাকা, কামাই করে যা পায় কোনো মতে চলে। খয়রাতি হয়ে গেছি আমি, পচা জামা গায়ে দিয়ে আইছি তোমার ঘরে। এগুলো আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা, এদের ভিতরে ইমানের দুর্বলতা আছে। আল্লাহর নবী বলেন, যা তুমি ব্যবহার করবা তাই তোমার। ভাই একটু মাথাটাই করেন, মাথাটা একটু করেন, সাউন্ডটা কানে আসুক আমার। যা তুমি ব্যবহার করবা তাই তোমার। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, আল্লাহর জন্য যেটা ব্যয় করবা ওটাই হলো তোমার। খাওয়ার পরে বাথরুমে যাবা, ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু তোমার নাই। ব্যবহার করবা, পুরান হয়ে যাবে, তেনা হয়ে যাবে, কাজে আসবে না। আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহর রাসূল বলেন সেই দানের টাকাটা রব্বুল আলামিন লালন পালন করে। একটা মানুষ যখন বকরির বাচ্চা লালন পালন করে বড় বানায়, বাচ্চাটা ছোট থাকে না বড় হয়? আল্লাহর রাসূল বলেন কেউ যদি আল্লাহর জন্য কিছু দান করে, সেই দানটাকে রব্বুল আলামিন বাড়াইতে 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 কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ উঁচা করে দেয়। আপনারা বুঝছেন নাকি আমার কথা? কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, ওটাকে যত্ন করেন কে? যারা আল্লাহর রাস্তায় দান করছেন, মন থেকে শুকরিয়া আদায় করেন যে আপনি আল্লাহর জন্য কিছু দিছেন। ওটা ক্ষয় হবে না, খাইলে শেষ, ব্যবহার করলে শেষ। যেটা গোরস্থানের জন্য, মাদ্রাসার জন্য দিবেন, ওটা কোনোদিন শেষ হবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য মানুষের ভিতরে আজকে মানুষত্ববোধ নষ্ট হয়ে গেছে, পশুত্ব চরিত্র জাগ্রত হয়েছে। মানুষ আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, দুনিয়া কামার ব্যাপারে মানুষ ব্যস্ত হয়ে গেছে। এজন্য দুনিয়াকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে, বেশি দিন বাঁচতে পারে না। অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
নানান রোগে শোকে মানুষের জীবনকে ছোট করে দেয় কে? কারণ দুনিয়াকে যে যত সময় দিবে রবের পক্ষ থেকে, তার উপরে আসমানের মালিক দুনিয়াকে সংকীর্ণ করে দিবে। অনেক টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, খাইতে পারে না, টাকার কোনো মূল্য নাই। কথা ঠিক না ব্যাঠিক? সব কিছু আছে কিন্তু ঘরে শান্তি নাই, এটার কোনো মূল্য নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। কেউ যদি গোপনেও কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেটা কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হলেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ পাক বলেন, তোমরা যদি দল করো সেটাও যেন ডানপন্থী হয়, রাম বামদের দালালি করা যাবে না। ঠিক না বেঠি? দুনিয়ার ভিতরে প্রত্যেকটা ভালো কাজ শুরু করতে হয় ডান দিক দিয়া। যখন আপনি মসজিদে যাবেন, ডান পা না বাম পা? ডান পা। যখন আপনি বাথরুমে যাবেন, বের হবেন, ডান পা না বাম পা? ডান পা। ঢোকার সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা। যখন আপনি জামা পরবেন, জানতে চাই ও পাবনার মুসলমান, নবীর সুন্নাহ মোতাবেক জামা যখন পরবেন তখন কোন হাতটা আগে ঢুকাতে হবে? মাশাআল্লাহ। যখন আপনি পানি পান করবেন, ডান হাত না বাম হাত? যখন আপনি খাবার খাবেন তখন কোন হাত? যখন আপনি চা খাবেন তখন কোন হাত? যখন বিড়ি খাবেন তখন পাও দিয়া? ওই তো একটা দিয়া করলেই হইবে। সব কাজ যদি আপনি ভালো দিক থেকে শুরু করেন, রাগ করবেন না, বেয়াদবি মাপ চাই। যদি আপনি দলও করেন, জানতে চাই সেটা বাম করবেন না ডান করবে? ডান দল করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। রব্বুল আলামিন বলেন, যারা ডানপন্থী হবে তাদের জন্য সফলতার দরওয়াজা খুলে দিবেন একজন, তিনি হলেন কে? ডান দল করেন অথবা আখিরাতে আপনি ভালো কিছু পেতে চান, সব কিছু বুঝার জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে। একটা মানুষ যদি ভালো হতে চায়, সভ্য হতে চায়, নিজের জীবনটাকে গুছাতে চায়, একটা পথ আছে, সেটা হলো কোরআনের পথ। কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তায় সফলতার শান্তি নাই। মানুষের জীবনের সংবিধান হলো আল্লাহর কোরআন। কথা ঠিক না ব্যাঠি? মানুষের জীবনের সফলতার মূল মন্ত্র হলো আল্লাহর কোরআন। এজন্য মক্কার বেঈমানদের আওয়াজ ছিল, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, কারণ কোরআন শুনলে, কোরআনের তাফসীর বুঝলে, কোরআনের হক বুঝলে মানুষ নাফরমানি করতে পারে না। আল্লাহর রাসূল স্পষ্টভাবে সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিল, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাসূল আপনি জানিয়ে দেন, যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন মানুষগুলা যেন দিলের কান লাগায় শুনে, স্পষ্টভাবে যেন তারা দিলের কান লাগায় শুনে, চুপ থাকে। দিলের কান লাগায় শুনলে, চুপ থাকলে কি লাভ হবে? আল্লাহ কয়, নবী আপনি জানায় দেন, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আমি রহমত নাজিল করব। রহমত নাজিল করবেন কে? আগের জামানায় মহিলাদের ভিতরেও কোরআনের মহব্বত ছিল, আর এই যুগে মহিলাদের ঘর থেকে কিরণমালার জি বাংলার আওয়াজ পাওয়া যায়। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠি? আগের যুগে দেখতাম সকালবেলা মানুষের ঘরের পাশ দিয়া গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো,
আর এখন জামাই বউ দেখি সকাল শুরু করে ঝগড়ার আওয়াজ দিয়া। কথা ঠিক না? এজন্য মা বোনদেরকে বলবো নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, কারণ আপনাদের মর্যাদা এত বেশি। আপনারা নবী না, কিন্তু নবীদের মা। আপনাদের পেট থেকে যুগে যুগে বড় বড় মনীষীরা দুনিয়াতে আসছে। আপনারা যদি ঠিক হয়ে যান, একটা জাতি ঠিক হয়ে যাবে। অনেক জায়গায় গিয়ে দেখি এসপি সাহেব অনেক ভালো ব্যবহার করে, ডিসি সাহেবের আদর্শ অনেক সুন্দর, এরপরে সিআইডি অফিসারের ব্যবহার অনেক সুন্দর। এত সুন্দর ব্যবহার কোথা থেকে শিখলেন? একটাই জবাব দেয়, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। মা যদি ভালো হয়, বিশ্বাস করেন পেটের বাচ্চাগুলো ভালো হওয়ার আশা করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক বাবাই গেছে বিচার নিয়ে। কষ্ট হয় আপনাদের? আমিরুল মুমিনিন আমার সন্তান কথা শুনে না। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বিখ্যাত ইতিহাস গ্রন্থ, আরবি ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমার সন্তান কোথায়? বলে তিনি তো বাড়িতে আছে। হযরত ওমর পুলিশ পাঠায় দিয়া সন্তানটাকে ধরে নিয়ে আসছে তার দরবারে। বাবাকে দাঁড় করায় রাখছে, ছেলেকে দাঁড় করায় রাখছে মুখামুখি। বাবাকে বলল, ইনি তোমার সন্তান? বলে, ইনি আমার সন্তান। ও সন্তান, ইনি তোমার বাপ হয়? বলে, আমার আব্বা হয়। তুমি কি তোমার আব্বার কথা শোনো না? বলে, না, শুনি না। কেন শোনো না? কারণটা কি? বলে, আমিরুল মুমিনিন, বাবার কথা শুই না, আপনি আমার উপরে রাগ করিয়েন না। জানতে চাই দুনিয়াতে আব্বা আগে আসছে না মা আগে আসছে? প্রশ্ন করতেছে যুবক হযরত ওমরকে, দুনিয়াতে বাপ আগে আসছে না সন্তান আগে আসছে? সন্তান আগে আসছে না মা আগে আসছে? কে আগে আসছে? বাপ আগে আসছে না? পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। বাবাজি থাক পরে গুলেন, সমস্যা নাই, একটু ঠান্ডা হয়ে যান। একটু করলে আমার মাথা করে কি হয়ে গেল, আবার সমস্যা হলো নাকি? কষ্ট হয় আপনাদের? দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? বাপ আগে আসছে। তো যদি আব্বা আগে আসে তো বলেন দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে? বাবার আগে। আমিরুল মুমিনিন দায়িত্ব যদি বাবার হয়, তাহলে জানতে চাই বাবার দায়িত্ব কয়টা? যুবক প্রশ্ন করতেছে হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার দায়িত্ব তিনটা। বলেন কয়টা? তিনটা দায়িত্ব। কি কি তিনটা দায়িত্ব জানায় দেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আল্লাহু আকবার বলেন। বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। নির্ধারণ করবে সন্তান না বাবায়? কে কে কে? বাবায়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ভালো একটা মা নির্ধারণ করা, যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার আব্বাকে একটু বলেন আমার মাকে কোথা থেকে নিয়ে আসছে। হযরত ওমর এবার বলতে আছে, মুরব্বি মিথ্যা বলবা না, তরবারি সামনে আছে, সত্য করে বলো যুবকের মাকে কোথা থেকে নিয়ে আসছো। ভয়েতে কলিজা মুখের কাছে চলে আসছে। বলে, যৌবন কালে এর মায়ের আমি এক রাখালের বউরে বাগাই আনছি। মানে এর মা ছিল এক রাখালের স্ত্রী, সেখান থেকে আমি ডাইরেক্ট নিয়ে আইছি। তার মানে ভিতরে ঘাবলা আছে না নাই? দুই নম্বরে আমিরুল মুমিনিন বাবার কি দায়িত্ব? বলে, সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। হযরত ওমর বলতে আছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হাওফেল। হাওফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। মুরব্বি, তুমি তোমার সন্তানের নাম উল্টা পাল্টা কেন রাখছো? কারণ নামের উপরে কখনো কখনো মানুষের জীবনের অনেক প্রভাব পড়ে। এই নামটা তুমি কেন রাখলা? বলে, আমি তো অর্থ জানি না, এজন্য রাখছি। এবার হযরত ওমর বলতে আছে, বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য
কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহু আকবার। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, অসুবিধা নাই। ছোটবেলায় প্রথম সন্তানটাকে মক্তবে পাঠাতে হবে। বেরাক কেজি পাজি চালু হয়ে আজকে মক্তবের রাস্তা বন্ধ করে দিয়েছে। মক্তবের শিক্ষা বাধ্যতামূলক দেওয়ার দরকার আছে না নাই? উযু গোসলের মাসআলা কোরআন শুদ্ধ সব তো মক্তব থেকে শিখবে, সেটা আজকে উঠে গিয়েছে। এজন্য ছেলে ডাক্তার হয়, মানুষ হয় না। প্রফেসর হয়, মানুষ হয় না। ডিসি হয়, মানুষ হয় না। এসপি হয়, মানুষ হয় না। একটা সময় দেখি মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেলে মেয়েরা মা বাবাকে ফালায় রাখে। বৃদ্ধাশ্রমে গিয়া দেখলাম অনেক মা বাবারা কাঁদতেছে, আপনাদের ছেলে মেয়েরা কি করে, বলে অনেক বড় শিক্ষিত। বুঝতে পারলাম আসল জিনিসটা না দেওয়ার কারণে ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে, বাট সুশীল শিক্ষা, সুন্দর শিক্ষা, কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে ছেলে মেয়েরা আজকে মানুষ হয় নাই, মানুষ হয় না। মুগদা থানার ওসি গত সপ্তাহে বলেছিল একটা মিটিংয়ে, ভিডিও কনফারেন্সে, সেই বক্তব্য আমার কাছে এখনো কাট করা আছে। ওসি সাহেব বলল, আজকে আমি প্রায় 15 বছর পর্যন্ত ওসিগিরি করি, আমার কাছে কোনো আলেম ওলামার মা বাবারা মামলা নিয়ে আসে নাই, কিন্তু বড় বড় হাই কোয়ালিটির শিক্ষিত মা বাবাদের সন্তানদের বিরুদ্ধে মামলা নিয়ে আসছে, অভাব নাই। আমি আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্রকে মাদক সহ ধরি নাই, আল্লাহু আকবার। কিন্তু ক্লাস 6 এর ছাত্র মাদকের সাথে জড়িত, সেটা অভাব নাই। ক্লাস 7 এ পড়ে, 9 এ পড়ে, 10 এ পড়ে, মাদকের সাথে জড়িত আছে না নাই? টের তো পান না, কোচিং এ পাঠায়া দেন, প্রাইভেটে পাঠায়া দেন, কি করে খবরটাও নেন না। 13 বছরের পোলা হেও দেখি বট গাছতলায় বয়া বয়া বিড়ি খায়। এই পোলার থেকে আপনি কি আশা করবেন? খুব বাপতা যে অনেক কিছুই কেলাইতেছেন পোলারে, কিচ্ছুই হেন আপনি ডাইল খেয়ে গেছেন আপনি। এজন্য ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন দেওয়ার দরকার আছে না নাই? আগের জমানায় মহিলাদের ভিতরে কোরআনের প্রভাব কেমন ছিল? ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন। তিনি বলেন, হজ করার পরে আমি বাইতুল্লাহে দাঁড়িয়ে আছি, ডানে বামে তাকায় দেখলাম কেউ নাই। হাজার হাজার মানুষ হজ করার পরে যার যার গন্তব্যে চলে গেছে। আমি ইবনুল মুবারক তাকায় দেখলাম একটা চাদর গায়ে দিয়া কে যেন হাতিমে কাবার পাশে শুয়ে আছে। আমি ভাবলাম মনে হয় লোকটা অসহায় অবস্থায় পড়ে আছে, তার কাছে গেলাম, মাথার কিনারায় দাঁড়ায় একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আখি, ওগো আমার ভাই, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি বর্ষণ হোক। কিন্তু চাদরের ভিতর থেকে মহিলাদের কণ্ঠে আওয়াজ আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এ মহিলা না, এ পুরুষ না, মহিলা, বুড়ি মহিলা। প্রশ্ন করল, বুড়িমা, সবাই তো হজ করার পরে কলিজা ভরে শান্তি নিয়ে বাড়িতে রওনা হয়, আপনি কেন হাতিমে কাবার পাশে শুয়ে আছেন? এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল, মাইয়ুদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউকে রাস্তা হারায়া দেয়, তারে কেউ রাস্তা দেখাইতে পারে? তার মানে আব্দুল্লাহ বিন মুবারক, আমি রাস্তা হারায়া ফেলাইছি, বাইতুল্লাহ আর হজ করার জন্য আমার আপনজনদেরকে আমি হারায়া ফেলাইছি। এখন আমার আপন কেউ নাই, রাস্তাও চিনি না যে আমি আমার বাড়িতে যাব, রাস্তা হারায়া ফেলাইছি। এই কথাটাও তিনি কোরআনের একটা আয়াত বইলা জানায়া দিয়েছে। মারহাবা বলেন। কোরআন থেকে আয়াত পড়া জানায়া দিছে।
আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, বুড়িমা কয়দিন পর্যন্ত এখানে পড়ে আছেন? এখানে কয়দিন হইয়া রয়েছেন আপনি? এবার বুড়ি মহিলা বলতে আছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত অতিবাহিত হয়ে গেছে। তার মানে 3 দিন পর্যন্ত আমি এখানে পড়ে আছি, রাস্তা হারায় ফেলাইছি, যাইতে পারি না। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, বুড়িমা আপনি কিছু খাইছেন নাকি? রাস্তাঘাটে এখানে সেখানে কারো সাথে দেখা হইলে যদি আপনার মনে হয় লোকটা গরিব, বিপদে পড়ছে, তাকে যদি আপনি বলেন ভাই কেমন আছেন, কোথা থেকে আসছেন, এটাও জিজ্ঞাসা করেন ভাই আপনি কিছু খাইছেন কিনা। কারণ মানুষ যতই ধনী থাকুক, সফরের হালতে অনেক সময় ফকির হয়ে যায়। সম্মানী মানুষ এখান থেকে রংপুর গেছে, টাকা হয়তো ছিনতাইকারী নিয়ে গেছে, বেচারাই বিপদে পড়ছে, কারো কাছে বলতেও পারে না ভাই আমার খিদা লাগছে 10টা টাকা দাও। আপনি একজন মুসলমান, আপনার দায়িত্ব তাকে বলা আপনি কিছু খাইছেন নাকি। যদি না খান, আসেন চায়ের দোকান থেকে 2টা বিস্কুট খান, 1 কাপ চা খান, এতে আপনার টাকা কমবে না, বরং রব আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিবে। আর এখন তো মানুষ উকি মাইরাও দেখে না যে লোকটা ভালো আছে না খারাপ আছে না মরছে, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারল হয়তো কিছু খায় নাই। প্রশ্ন করলো কিছু খাইছেননি? বুড়ি এবার বলতে আছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে আমার রব খাওয়াইছে, কারণ যে আমার রব তার হাতেই তো রিজিকের ব্যবস্থা, সে আমাকে খাওয়াইছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, ও বুড়িমা আপনার এখন আপনজন কেউ নাই, মহিলা মানুষ, বিপদে পড়ছেন, আমি একজন মুহাদ্দিস মানুষ, আপনাকে এভাবে রাইখা যাইতে পারি না। আল্লাহু আকবার। আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে, আপনি একটু খান। মানবতা কাকে বলে, ভদ্রতা কাকে বলে, হৃদ্রতা কাকে বলে, এটাই হলো মানবিক আদর্শ, ঠিক না বেঠিক? আমার ব্যাগে কিছু খাবার আছে, আপনি খেতে পারেন, আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু আমার আশ্চর্য মানে লাগতেছে যে আমি প্রশ্ন করি আমার ভাষায়, আপনি উত্তর দেন কোরআনের ভাষায়। এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়লেন। মহিলা বলতে আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমি রোজা রাখছি আর তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো, বলেছেন কে? অতএব তুমি খাবার নিয়ে যতই ঠেলাঠেলি করো কাম হইবে না, আমি তো রোজা রাখছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, বুড়িমা সফর হালতে তো ফরজ রোজাও ভাঙ্গা জায়েজ আছে, রোজা ভাঙ্গা ফেলান। বুড়ি বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের প্রতিদান দিবে একজন, তিনি হলেন কে? নফল রোজা রাখলে অনেক সওয়াব আছে। আলহামদুলিল্লাহ, মা বোনেরা নফল রোজা অনেকেই রাখে, যদিও ফরজ নামাজ অনেকে পড়ে না, কিন্তু রোজারা ঠিক মতোই রাখে। স্বামীর সাথে যদিও অনেকেই ব্যবহার ভালো করে না, কিন্তু নফল ইবাদতের ব্যাপারে খুব পটু আমাদের মায়েরা, কথা ঠিক না বেঠিক? নফল রোজা নামাজ যতই করেন লাভ হবে না যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, কোনো লাভ নাই। ইবনুল মুবারক বলতে আছে, বুড়িমা আপনার বাড়ি কোথায় বলেন? এবার বুড়ি কোরআন থেকে আরেকটা আয়াত তেলাওয়াত কইরা শুনাইলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার বাড়ি হলো মসজিদুল আকসায়, তার মানে আমার বাড়ি হইছে বাইতুল মুকাদ্দাসে, ওখান থেকে আসছি বাইতুল্লাহ হজ করতে, রাস্তা হারায় ফেলাইছি, এই জন্য আমি এনে হইয়া রইছি। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, বুড়িমা
আমারও তো মা আছে, আমিও তো একটা মায়ের সন্তান, আর প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? বুড়িমা আমার তো আজকে দুনিয়াতে মা নাই, এক সময় ছিল, এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু আপনার কথা শোনার পরে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমি চাই আপনার খেদমত করতে। বুড়িমা মনে কষ্ট নিয়েন না, যদি আপনাকে আমি আমার উটে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দেই, আপনার কোনো অসুবিধা আছে? এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, যদি তোমরা কারো উপকার করো তো তোমাদের উপকার একজন করবেন, তিনি হলেন কে? এটা ভালো কাজ, তুমি উপকার করতে চাও আমার, আমি রাজি আছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, আপনি আমার উটের পিঠে উঠেন। ও মুরব্বী, সকালবেলা চায়ের দোকানে লম্বা টাইম সময় দেন, 5টা মিনিট কোরআনের দিকে তাকানোর মতো সময় আপনার হয় না। সারা দিনের ভিতরে কত আওয়াজ, কত মিছিল, কত মিটিং, কত স্লোগান হয়, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে আমি দিনের ভিতরে 5টা মিনিট কোরআন খুইলা পড়ি? কোরআনের অর্থ যদি না বুঝেন, প্রতিটা হরফে 10টা করে নেকি দিবেন কে? আপনার তো মসজিদের পালকি রেডি হয়ে গেছে, দোকানে কাপনের কাপন চলে আসছে, কবে আপনি কোরআন পড়বেন? আপনি তো বুঝেন না, যে কোরআন পড়ে সে নেতা নেত্রীর সাথে কথা বলে না, কথা বলে একজনের সাথে, তিনি হলেন কে? এবার আব্দুল্লাহ বিন মুবারক যখন বলল উটের পিঠে উঠেন, মহিলা কেবলমাত্র কদম সামনে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক মহিলার পায়ের দিকে তাকায় আছে। মহিলা এবার থম হয়ে গেছে, সামনে আর কদম বাড়ায় না। আব্দুল্লাহ বিন মুবারক লজ্জা পায় গেল, কি ব্যাপার, মহিলাটা কি হইল? সামনে বাড়ার জন্য তো পা বাড়াইলো, আবার থেমে গেল কেন? বুড়িমা আপনি আমার উটের পিঠে উঠেন, থেমে গেলেন কেন? এবার বুড়ি বলতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মারহাবা বলেন। ও পুরুষের দল, তোমরা তোমাদের চোখগুলাকে বেগানা নারীর থেকে নিচের দিকে নামাও। আমি একজন মহিলা মানুষ, তুমি একজন মুহাদ্দিস মানুষ, তুমি আমার দিকে কেন তাকায় আছো? চোখ আমার থেকে দূরে সরাও। আল্লাহু আকবার। আমি একজন মহিলা মানুষ, তুমি আমার পায়ের দিকে কেন তাকায় আছো? চোখ দূরে সরায় দাও। কারণ রবের অর্ডার, পুরুষের দল, তোমাদের চোখের সামনে যদি কোনো নারী পড়ে, চোখগুলাকে নিচের দিকে নামায় দাও। ঘোষণাকার চায়ের রসুকিল নাকি আমার পায়ের দিকে, চোখ সরাও, তা না হলে তোমার পিঠে উঠবো না, তোমার উটের পিঠে আমি উঠবো না। আব্দুল্লাহ বিন মুবারক বাচ্চাদের মতো কেঁদে দিলেন। বুড়িমা, জীবনে কত মানুষ দেখছি, কিন্তু আপনার মতো এমন মহিলা আমি দেখি নাই। আমি এত বড় মুহাদ্দিস মানুষ, কথা বলি আমার ভাষায়, আর আপনি কথা বলেন কোরআনের ভাষায়। তাহলে কোরআনটাকে আপনার জীবনে কি পরিমাণ গুরুত্ব দিয়ে আপনি প্রতিনিয়ত এটাকে তেলাওয়াত করেন। এবার মহিলা যখন উটের পিঠে উঠলেন, আব্দুল্লাহ বিন মুবারক উটের লাগাম ধরে টানতে টানতে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এবার বুড়ি মহিলাকে প্রশ্ন করলেন, মা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়লেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। সন্তান সম্পদ এগুলা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। অতএব এটা হলো সৌন্দর্য, দেখলে অনেক ভালো লাগে। বিশাল জায়গার মালিক আপনি, দেখলে শান্তি আছে না নাই? 4-5টা ছেলে মেয়ে তাকাইলে অনেক শান্তি হয়। আল্লাহ পাক বলেন এগুলা সৌন্দর্য, এগুলা দেয় দুনিয়ার ভিতরে একজন, তিনি হলেন কে? এবার ইবনুল মুবারক বলতে আছে, বুড়ি মা আপনার ছেলে মেয়ের নাম কি?
এবার বুড়ি মহিলা বলতেছে, আমার ছেলেমেয়ের নাম অবশ্যই আছে, কি নাম একটু বলেন। বুড়ি এবার কোরআন থেকে ছেলের নামগুলা বলল। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন, নাম কত সুন্দর। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, 2 নম্বর সন্তানের নাম হলো মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, 3 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। আরো একটা সন্তান আছে, কি নাম বলে? ঈসা। আল্লাহ আমাকে 4টা সন্তান দিয়েছে, 4টার নাম আমি নবীদের নামের সাথে মিলায়া রাখছি। আমাদের দেশের মানুষ অনেক সময় নাম রাখতেও ভুল করে। আমি নীলফামারী জল ঢাকায় একবার বয়ানে গিয়েছিলাম। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ, উনিও সেখানে বয়ানে গেছে। এক বাচ্চারে নিয়ে আসছে দোয়া করানোর জন্য, এক মুরব্বী, সহজ সরল মানুষ তো, অত প্যাচগোজ বুঝে না। আইনা বলতে আছে, হুজুর এটা আমার নাতি, একটু তাহানিক করায়া দেন। হাদিসে আসছে বাচ্চা হইলে বড় একজন আলেমের কাছ থেকে তাহানিক করানো লাগে। এইটাও তো অনেকে বুঝে না। দিচ্ছে আল্লাহ, দিয়া দিচ্ছে, কি হয়েছে? কয়দিন পর যদি গাঁজা খায় তখন বাপে বুঝবে মজা কেমন লাগে। হ্যাঁ, বাপের 12টা বাজায় ছাড়বে এই পোলা, এখন না লেদা, কয়দিন পর তো ঘাড় মোটা হয়ে যাবে, তখন বুঝবেন কত ধানের কত চাউল, নাড়ায়া ছাড়বে এই পোলায়। এজন্য বিজ্ঞ কোনো আলেমের কাছ থেকে তাহানিক করানো, একটু মিষ্টি মুখ থেকে নিয়ে বাচ্চার মুখে দেওয়া, এটা তাহানিক। এটা আল্লাহ রসুল করেছেন হাসান হোসাইনকে। সুবহানাল্লাহ বলেন। এটা করাইয়ের নালে ধরা খাইতে হইব। মুরব্বি এবার বাচ্চা নিয়ে বলতে আছে, হুজুর দোয়া কইরা দেন, নাতি হয় আমার। হুজুরে কয়, নাতির নাম কি? বলে, কোরআন থেকে রাখছি। রাখছেন তো কোরআন থেকে, বুঝছি, কি নাম? খুব সুন্দর নাম, কোরআনের নাম তো আর নরমাল নাম না, ভিআইপি নাম রাখছি। হুজুর কইতে আছে, কোরআনে তো অনেক ধরনের নাম আছে, ভালো নামও আছে, খারাপ মানুষের নামও আছে, তো কি নাম রাখছো কও? নাম রাখছি মোহাম্মদ হামান। সুবহানাল্লাহ, না আউযুবিল্লাহ, না নাউযুবিল্লাহ, কিছু একটা কর। হামান কি সাহাবীগো নাম না, নবীগো নাম না? আল্লাহর দুশমনের নাম, আল্লাহর দুশমন। এখন হুজুরে কইতে আছে ইন্না লিল্লাহ। হুজুর আমার নাতি তো বাচ্চা রয়েছে, ইন্না লিল্লাহ কইলেন কা আপনি? এ নাম তো খুব সিরিয়াস নাম। কোরআন থেকে রাখছি তো, আপনি শুকরিয়া আদায় করবেন, শূন্য তো খুশি হওয়ার কথা। কোরআনে তো ফেরাউনের নামও আছে, এইটা রাখেন নাই? আস্তাগফিরুল্লাহ, বড় বদমাশ ফেরাউন। মুসা নবীরে বহুত কষ্ট দিয়েছে, এই নাম কি আমি রাখতে পারি? আমি একজন মুসলমানের পোলা হইয়া। তা হামান নাম রাখছেন দি? আমি তো মনে করছি হামান ওয়া ফিরআউন, ফেরাউন না খারাপ, হামান বুঝি আল্লাহওয়ালা মানুষ। এজন্য এলেম না থাকলে মানুষ অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল করে। কথা ঠিক না বেঠি? সিদ্ধান্ত নিতে ভুল করে। মহিলা বলতে আছে, আল্লাহ আমাকে 4টা সন্তান দিয়েছে, 4টা সন্তানের নাম আমি কোরআন থেকে রাখছি। কিছুক্ষণ পরে তার সন্তানগুলা মায়ের উটের চতুর্দিকে দাঁড়ায় গেল। এবার আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল, বুড়িমা, আমি কথা বলি আমার ভাষায়, আপনি কথা বলেন কোরআনের ভাষায়, কারণটা কি? বুড়ি এবার কোরআন থেকে আরেকটি জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুমি জবান লড়ায়া যেই কথাটাই বলো, সেই কথাটা রেকর্ড করেন কে? খালি মুখ থাকলেই ফটর ফটর করা যাবে না, প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যায়। কিয়ামতের ময়দানে কথার উপরে হয় জান্নাতে না হয় জাহান্নামে দেওয়া হবে। কথা এমন জিনিস, কথার কারণে একটা অপরিচিত ছেলেমেয়ের ভিতরে বন্ধন লেগে যায়। 2 জন সাক্ষী যদি দাঁড়ায়, ও পাবনার যুবক, ঠাকুরগার মেয়ে,
দুইজন সাক্ষী দাঁড়িয়ে আছে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে যদি কবুল বলানো হয়, সাথে সাথে অপরিচিত মেয়েটাও জনম জনম ধরে বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কথার এত দাম। একটা বেঈমান যদি সারা জীবন সনাম সনাম বলে চিল্লায়, আর জিহ্বা লড়ায় যদি একবার বলে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন যদি একবার দিল থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সাথে সাথে যত বছরের পাপী হোক না কেন পুরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, সব মাফ হয়ে যায়। খায়বারের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন তাঁবুর ভিতরে বসে আছে। 23 জন সাহাবী শহীদ হয়েছে ওই যুদ্ধে। যুদ্ধ চলতেছে, একটা দুর্গর ভিতরে কিছু বেঈমানেরা অস্ত্র নিয়ে বসে আছে, নবীকে হত্যা করবে। ওই দুর্গের ভিতরে একজন রাখাল ছিল, তার নাম হলো আসওয়াদ। নাম কি? আসওয়াদ। হাদিস শরীফে আসছে আসওয়াদ দেখতে কালো মানুষ, বয়স একেবারেই কম, কিন্তু তার দিলের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল যে মুহাম্মদ নবী এই ব্যক্তিটা আবার কে। তার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ তরবারি ধরতে চায়, তাকে নিয়ে এত আলোচনা হয়, তিনি কে, তাকে একটু দেখা দরকার। আসওয়াদ তখন বেঈমান ছিল। দুর্গ থেকে আসওয়াদ বেরিয়ে আসছে, আসওয়াদের পিছনে পিছনে ছাগলগুলাও চলে আসছে। রাখাল ছিল। কিছু দূর যাওয়ার পরে সিদ্ধান্ত নিল যে আমি মুহাম্মদকে দেখার জন্য তার তাঁবুর ভিতরে যাব। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায় গেল। এ রাখাল, কই যাও? বলে আমি ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে দেখার জন্য ভিতরে যাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর আরো একজন সাহাবী ছিল, নাম হলো মুআজ ইবনে জাবাল। তিনি বলল, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আমার দিল বলতে আছে হয়তো রব্বুল আলামিন এই রাখালের কলিজার ভিতরে হেদায়েতের বাতি জ্বালায় দিবে। ওরে ছাইরা দাও। এবার রাখাল তাঁবুর ভিতরে ঢুকছে। ঢুকার আগে আগে পারমিশন নিল একজন দারোয়ানের কাছ থেকে, যিনি ওখানে দাঁড়িয়েছিল পাহারাদারে। কে তুমি? বলে আমি একজন রাখাল। কি নাম? বলে আসওয়াদ। কোথায় যাবে? বলে মুহাম্মদকে দেখার জন্য যাব। এবার সেই পাহারাদার তাকে ভিতরে প্রবেশ করার জন্য তাঁবুর দরওয়াজাটা সরায়া দিল। আসওয়াদ বলতে আছে আমি ভিতরে যখন ঢুকলাম, তাকায় দেখলাম মনে হয় পূর্ণিমার চাঁদ সবে মাত্র উদিত হয়েছে। এত সুন্দর রাসূলুল্লাহ ছিলেন। কিন্তু মজার বিষয় হলো তাঁবুর দূর থেকে আমি নাকে সুগন্ধি পাইতেছি, ঘ্রাণ পাইতেছি। ঘ্রাণে আমি বিমোহিত হয়ে গেছি। আমি যখন নবীর সামনে দাঁড়াইলাম, গিয়া প্রশ্ন করলাম আপনার নাম কি? আল্লাহর নবী সোজা সাপটা উত্তর দিল, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনার আব্বার নাম বুঝি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। আপনার দাদার নাম কি? বলে আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। ওহো, আব্দুল মুত্তালিবের বয়ান তো আমি আমার দাদার কাছ থেকেও শুনছি, আপনি কি তার নাতি নাকি? বলে হ্যাঁ। আপনার চাচার নাম কি? বলে আমার চাচার নাম হলো আবু তালেব। আবু তালেবের কথা তো আমার আব্বার মুখে অনেক শুনছি, খুব ভালো মানুষ। এবার আপনি বলেন আপনার মায়ের নাম কি? মারহাবা বলেন। আল্লাহর রাসূল মুস্কে হেসে দিয়ে বলল, আমার মায়ের নাম হলো আমিনা। রাখাল বলতে আছে আমি আমার মায়ের মুখে শুনছি আমিনার পেট থেকে এমন একটা বাচ্চা দুনিয়াতে আসবে, যেই বাচ্চা গোটা দুনিয়ায় আলোকিত করে দিবে। আপনি কি আমিনার বেটা? বলে হ্যাঁ। তো আপনি কেন এখানে আসছেন? বলে আমি এখানে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত নিয়ে আসছি। বলে আমি যদি এখন সেই দ্বীন কবুল করি আমার জন্য কি লাভ হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি ইসলাম কবুল করো, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা,
কেউ যদি ইসলাম কবুল করে অতীতের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। তুমি একদম নিষ্পাপ, ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসওয়াদ বলতে আছে, ওগো আল্লাহর রাসূল, এটা তো ভালো করে বুঝলাম, নগদ কোনো ফলাফল আসেনি। আল্লাহর রাসূল হেসে দিয়ে বললেন, নগদ ফলাফল কি চাও? আমার শরীর থেকে তো গন্ধ আসে ছাগলের প্রস্রাবের, আমি তো রাখাল। আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, আমার শরীর থেকে কি ঘ্রাণ আসবেনি? রাসূলুল্লাহ বলল, হ্যাঁ ঘ্রাণ আসবে। ওগো আল্লাহর নবী, আমি কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মানুষ কাছে আসতে চায় না। আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, আমার মুখ থেকে ঘ্রাণ আসবে নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ মুখ থেকেও ঘ্রাণ আসবে। আল্লাহ।